হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে এই ছোটো বৌদির বাড়ির গৃহপ্রবেশ। তো এই যে পুরনো ঘর ছেড়ে যখন নতুন ঘরে ঢুকছে, তো সেই ভিডিওটাই আমাকে আজকে ওদের রিকোয়েস্টে আমি করছি। আর এখন চলছে আমার মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকে পড়ে ঠরে এই বেলা 12টার সময় এলাম ঠাকুরের ভোগ রান্না করতে, যেহেতু উনি একা পারছে না, বারবার ডাকছিল, তাই আমি এসে ঠাকুরের ভোগটা রান্না করে দিচ্ছি। তো দেখতে থাকো, আমি এখন লুচি বানাচ্ছি। তার কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ চলে এলো, তারপর আমি গিয়ে এই যে আলপনা দিলাম আর করলাম পুজোর সব জোগাড়। আর আমি একা না, আরও সব দিদিরাও করছিল। তো চলো দেখতে থাকো আমাদের এই পুরো ব্লগটা। মানুষের অনেক স্বপ্নের পর যখন নিজের ঘর হয়, তখন যে তার কি অনুভূতি আর তার কি আনন্দ, সেটা আর অন্য কেউ বোঝে না, সে নিজে ছাড়া। আর এটা যেহেতু গৃহপ্রবেশের পুজো, তাই মা লক্ষ্মীর সাথে নারায়ণেরও পুজো হচ্ছে। আর নারায়ণের সাথে লক্ষ্মীর ফটো আছে ওনার, আর ব্রাহ্মণ এনেছে শালগ্রাম শিলা। তো এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে, তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর এইটা হচ্ছে বাড়ির মালিক, আর এখানে সব দিদিরাও চলে এসছে। এটা হচ্ছে আমার ভাগনা দিদির ছেলে। আর এখানে পুজো শুরু হয়ে গেছে। পুজোর ভোগে ছিল লুচি, সুজি, পায়েস, সিন্নি আর ফল। তবে যতটা আয়োজন করতে পেরেছিল নিজেদের সামর্থ্যর মধ্যে, ততটাই করতে পেরেছিল বৌদিরা। আর আমি তারপর ধুনোটা নিয়ে প্রত্যেক ঘরে ঘরে দিয়ে এলাম, আর বাইরেও দিয়ে এলাম। দাদা আর বৌদিরা অনেক দিন ধরেই রিকোয়েস্ট করেছিল যেন ওদের গৃহপ্রবেশের পুজোতে আমি থাকি। তো ওদের ইচ্ছাতে তো আর সব হবে না, যদি ভগবানের ইচ্ছা থাকে তবেই হবে। আর দেখো, এখানে আমার জেঠিমা চলে এসেছে, তাই আর কিছু ছিল না, আমি ওনার হাতে খঞ্জনিটা দিয়ে দিলাম বাজানোর জন্য। আর দেখো ভগবানের কি ইচ্ছা, আজকেই আমার পরীক্ষার মাঝখানে একদিন গ্যাপিং ছুটি ছিল। সত্যি এগুলো আমার সাথে যে কিভাবে কখন ঘটে যায় আমি না নিজেই কিছু ভালোভাবে বুঝতেই পারি না। আর এখন হচ্ছে এখানে নারায়ণের অঞ্জলি। আর বাড়িতে যাই হোক না কেন, আমি যদি না থাকি, এই বাড়ির লোকেদের নাকি নুন ছাড়া তরকারি মনে হয়। তার মানে এই বাড়ির লোক আমাকে একদম নুনের চোখে দেখে, বুঝতে পেরেছো? বেশি থাকলেও পছন্দ করে না, আবার কম হলেও পছন্দ করে না। অঞ্জলি শেষ হয়ে গেল, এখন এখানে হোমযজ্ঞ শুরু হচ্ছে। পুজো ভালোই ভালোই হয়ে গেছে, এখন বাজতে চলেছে প্রায় দুপুর 2টো। তো এখন হোমযজ্ঞ হচ্ছে। আর আজকে যেহেতু একটা ভালো পূর্ণিমা, এই পুজোটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। সত্যি বলতে আমার হাতে একদম সময় পাচ্ছিলাম যে ব্লগগুলো আপলোড করব। তার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করছে যে ব্লগ পাচ্ছি না কেন। আর আমার বৌদি তো মাথা খারাপ করে দিচ্ছে, গৃহপ্রবেশের ব্লগ কবে দিবি কবে দিবি। তবে আমি বাড়ির অনেক কাজ সামলে ওঠার পর, নিজের কাজ সামলে ওঠার পর আজকে এই ভিডিওটা দিতে পারছি। ভিডিওতে যদি কিছু ভুল হয়, তোমরা নিজের ঘরের ছেলে মনে করে প্লিজ আমার ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। পুজো কেমন হচ্ছে বা পুজো কেমন হলো সেইটা নির্ভর করে কিন্তু যজ্ঞের ওপর। যজ্ঞর আগুন যত ওপরে উঠবে আর যত গনগনে হয়ে জ্বলবে, এটাই কিন্তু পুজোর প্রমাণ। তবে দেখো, দেখতে দেখতে যজ্ঞ শেষ হয়ে গেল, এখন এখানে চলছে ঠাকুরের আরতি। আর এই যে সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির পুজো করা সরস্বতী ঠাকুর, যেটা আর কি কেউ দিয়ে আসতে দিইনি, নাকি ঠাকুরটাকে এত সুন্দর লাগছিল, তার জন্য বাড়িতে রেখে দিয়েছে এই ছোটো বৌদি। তবে পুজো আর কিছুক্ষণ বাকি রয়েছে, পুজো শেষ হয়ে গেল, ব্রাহ্মণ সব গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে গেল, আর আমরা বসে পড়লাম প্রসাদ বিতরণ করতে। তাই এখানে ছোটো পিসি প্রসাদ খাচ্ছে, বড় বৌদি প্রসাদ খাচ্ছে। আর তার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল বিকেলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। আজকে বৌদিদের তরফ থেকে খাওয়ানো হচ্ছে লুচি আর আলুর দম। তাই দুপুর গড়াতে না গড়াতে বিকেল হতে না হতেই এখানে শুরু হয়ে গেছে রান্না বান্নার অ্যারেঞ্জমেন্ট। আর আমাদের রান্নাঘরে চলছে চা করার পর্ব। সিন্নি করতে গিয়ে যতটুকুনি দুধ বেঁচেছিল সেটা দিয়ে এখন চা করা চলছে। চা না খেলে রাঁধুনিদের মাথা ঠিক কাজ করবে না, তার জন্য এখন চা করা চলছে। আর এখানে ময়দার সাথে কুস্তি করতে আজকে আমার মা বসে পড়েছে। আর দেখো, বাড়ির মালকিন বাড়ি করে ফেললো, কিন্তু কাঠ ভাঙতে গিয়ে উল্টো পড়ে গেল। আর অনেক নেমন্তন্ন করার পর তারপর এই রাঁধুনিকে আমরা নিয়ে আসতে পেরেছি। এটা হচ্ছে আমার ছোটদি, যা মানে যেই দাদাটার গৃহপ্রবেশ হয়েছে তার ছোট দিদি, মানে আমাদেরও ছোটদি। আর মালকিন বসে বসে এখানে ময়দার লেচি কাটছে। আর তার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল লুচি ভাজার পর্ব। তবে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আজকে আমাদের এক্সট্রা মেনুতে ছিল, মানে এটা আমাদের তরফ থেকে, যে দিদিটা এসছে যে রান্না করছিল, সে খুব কাঁকড়া খেতে ভালোবাসে আর আমরাও ভালোবাসি, তাই আমাদের রাতের ডিনারে আজকে ছিল কাঁকড়া। দেখো দিদিটাই বসে বসে রান্না করছে, দিদিটার হাতের কাঁকড়া মানে লাজবাব, কোনো জবাব হয় না। আর যারা সারাদিন প্রসাদ খায়নি তারাই দেখো এখানে বসে পড়েছে প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার জন্য ঘরে কোনো জামা প্যান্ট পাইনি, তাই একটা ফাটা প্যান্ট পরে চলেছে, সেটা তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানে আমাদের কাঁকড়া রান্না এখনও চলছে।
তো প্রসাদের জন্য খুব জোর চেল্লামিল্লি বাজিয়ে দিয়েছিল, তাই যা সিন্নি পায়েস ছিল সব ওনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আর এই রাঁধুনি কিন্তু খুব মনোযোগ দিয়ে কাঁকড়া রান্না করছে। মনে তো হচ্ছে খুব ভালো হবে কাঁকড়াটা খেতে, কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল সেই দিনকার কাঁকড়াটা খেতে। তবে আমাকে ছাড়া যেমন বাড়ির লোকের ভালো লাগে না, আর বাড়ির লোকরাও যদি না আসে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। যেমন এই দিদিরা এসছে, আজকে আমার খুব মজা হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। যেমন খিচুড়িতে চাল, ডাল, সবজি, ঘি সব যদি এক পরিমাণে না থাকে কি ভালো লাগে? সেরকম বাড়িতে শুধু আমি একা বা বাড়ির লোক মিলেই ভালো লাগে না, দিদিরা এলেও খুব ভালো লাগে। তো এটাই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে।